এটা আমরা সবাই জানি যে যদি আমরা একটা কনভেনশন ফলো করে কোড লিখি, বিশেষ করে কোডের নামগুলো লিখি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট স্পিড, ডিবাগিং এবং নিউ ফিচার ইমপ্লিমেন্টেশন খুব সহজ হয়। তো দুঃখের বিষয় হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম কোনো কনভেনশন ফলো না করে আমরা কোড লিখি। এটার কারণে একটা আনমেইনটেবল কোড বেস তৈরি হয়, যেটা লং টার্ম থাকে। স্মল প্রজেক্টে দেখা যাচ্ছে যে কোনো নেমিং সিস্টেম বা কনভেনশন ফলো না করলেও এটা চলে, বাট যখন প্রজেক্ট অনেক লার্জার হয় বা কমপ্লেক্স হয়, তখন কোডের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য নেমিং সিনট্যাক্স ফলো করা উচিত। তো আজকে আমরা এরকমই একটা নেমিং সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুবই পপুলার একটা নেমিং সিস্টেম, বেম। হোয়াট ইজ বেম? বেম হচ্ছে ব্লক, এলিমেন্ট এবং মডিফায়ার। এই যে ব্লক, এলিমেন্ট, মডিফায়ার, এগুলোর আমরা ডিটেলসে প্রত্যেকটা ডেফিনেশন এবং কিভাবে লিখে সেগুলো আমরা একের পর এক দেখব। তার আগে আমরা একটু এটার হিস্টোরি সম্বন্ধে জানব। তো 2000 সালের মধ্যের দিকে মাঝামাঝি অবস্থানে ইয়ান্ডেক্স নামে রাশিয়ান এক কোম্পানি, তখনকার যে গুগল এবং ইয়াহুর যে সার্চ ইঞ্জিন, মেইলিং বা এরকম যে যে প্রোডাক্টগুলো ছিল, সেগুলোর সাথে কম্পিট করার জন্য তারা পেরে উঠছিল না। স্পেশালি যে ওয়েবের যে ব্রাউজারে যে কোডগুলো লেখা হয়, সাধারণত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, সেগুলোর যে ইউজার ইন্টারফেস এলিমেন্টগুলো তাদের কাছে কমপ্লেক্স হয়ে উঠছিল। তো তারা এরকম একটা কিছু খুঁজছিল যে কিভাবে আরো খুব রিডেবল এবং খুব মোর ইজি হয়, যেটা ডেভেলপার কাছে বুঝতে খুব সুবিধা হয়, সেটা একটা কিছু একটা করার চেষ্টা করছিল। তো তারপরে তারা এরকম একটা কনসেপ্ট দাঁড় করালো, যেটা হচ্ছে যে আজকের দিনের বেম, যে ব্লক, এলিমেন্ট, মডিফায়ার। ব্লক, ব্লক কি? ব্লক হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন এন্টিটি, যার একটা নিজের মিনিং আছে এবং এটা নেস্টেড হইতে পারে, এবং এই ব্লকটা একের অধিক হইতে পারে একটা পেজে। তো এটাই হচ্ছে ব্লক। তো ব্লকে আমরা কিভাবে লিখবো? ব্লক জাস্ট যেভাবে আমরা লিখি যে একটা ক্লাসের নেম, এইভাবে একটা জাস্ট ব্লক লিখবো, এবং এটা যদি একের অধিক ওয়ার্ড থাকে তাহলে হয় আন্ডারস্কোর একটাই দিব, আর না হলে একটা ড্যাশ দিব। তো HTML এ আমরা এভাবে আর কি ব্লক লিখবো, এবং CSS এ আমরা অবশ্যই ক্লাস নেম আর কি ইউজ করবো, এবং কোনো আইডি বা ট্যাগ থাকবে না, এবং কোনো অন্য কোনো ব্লকের ডিপেন্ডেন্সি থাকবে না। এলিমেন্ট হচ্ছে কি? যে আমরা যে ব্লকটা এখন ডিফাইন করলাম, এই ব্লকেরই একটা এলিমেন্ট হচ্ছে যে এই এই এলিমেন্ট। তো এটার কোনো স্ট্যান্ড অ্যালোন হবে না আর কি, এটা স্ট্যান্ড অ্যালোন থাকবে না, এবং এটা একটা অলওয়েজ একটা ব্লকের মধ্যে থাকবে। তো এই ব্লকটা, এই ব্লকের যে এলিমেন্টের যে নামটা হবে, সেটা হচ্ছে ব্লক নেমের পরে দুইটা আন্ডারস্কোর, এবং তারপরেও এই এলিমেন্টের নামটা। যদি একের অধিক এলিমেন্টের নাম হয়, তাহলে সেখানে হয়তো বা একটা আন্ডারস্কোর অথবা একটা ড্যাশ হবে। যদি HTML এ দেখি এরকম ভাবে আমরা ব্লক, তারপর ব্লক, ডাবল আন্ডারস্কোর, দেন এলিমেন্ট। CSS এ যদি দেখি তাহলে ব্লক, ডাবল স্কোর, ডাবল আন্ডারস্কোর, দেন এলিমেন্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে গুড, এবং ব্যাড হচ্ছে যদি আমরা এভাবে লিখি যে ব্লককে আবার ইনহেরিট করি, তাহলে এটা বেম সিনট্যাক্স অনুযায়ী এটা ব্যাড। বা এভাবে যদি আমরা ডিপ লিখি তারপর এভাবে লিখি, তাহলে সেটাও এখানে অ্যাকসেপ্টেবল না। তারপরে যদি আমরা এলিমেন্ট তো দেখলাম, যদি মডিফায়ার দেখি, তাহলে মডিফায়ার হচ্ছে কি? যে এটা ব্লককে অথবা এলিমেন্টকে মডিফাই করবে। তো কেন, কিভাবে মডিফাই করবে? এটা হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার এবং স্টেটকে চেঞ্জ করার জন্য বা বোঝার জন্য এই মডিফায়ারটা বেসিক্যালি ইউজ করা হয়। তো এটার নেমিংটা হচ্ছে এরকম যে ব্লক নেম থাকবে, তারপরে ড্যাশ ড্যাশ হচ্ছে যে মডিফায়ারের নাম হবে, অথবা এরকম ভাবে যদি এলিমেন্টের নাম হয়, তাহলে ব্লক ড্যাশ আন্ডারস্কোর আন্ডারস্কোর এলিমেন্ট, দেন ড্যাশ ড্যাশ মডিফায়ার। তো এইভাবে আমরা লিখতে পারি, অথবা যদি আমরা চাই একের অধিক, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আবার যদি তার মডিফায়ার মাল্টিপল হয়, তাহলে এভাবে লিখতে পারি। HTML এ যদি আমরা দেখি, তাহলে HTML হচ্ছে ব্লক, ব্লক মডিফায়ার, ব্লক এভাবে ব্লক সাইজ বিগ, ব্লক ড্যাশ ড্যাশ শ্যাডো, ইয়েস, এবং ব্যাড হচ্ছে কি? যে ব্লক মডিফায়ার। এখানে এটা হচ্ছে ব্যাড, কারণ এখানে আমরা কোনো কিন্তু মানে যে এলিমেন্ট অথবা যে
আমরা যে ক্লাস এলিমেন্ট অথবা যে ব্লকের নামটা এখানে ইউজ করি নাই, সো দিস ইজ ব্যাড। সিএসএস আমরা এভাবে লিখতে পারি ব্লক ড্যাশ ড্যাশ মডিফায়ার, তারপরে ডট ব্লক ড্যাশ আন্ডারস্কোর এলিমেন্ট, তারপর এলিমেন্ট মডিফায়ার এভাবে লিখতে পারি। এভাবে লিখলেও এটা বেম সিনট্যাক্সের রুলস ফলো করা হবে আর কি। তো এট এ গ্ল্যান্স যদি আমরা দেখি তাহলে ব্লক কম্পোনেন্টটা আমরা এভাবে লিখব, এলিমেন্টটা এইভাবে লিখব যে ব্লক ডাবল আন্ডারস্কোর এলিমেন্ট, এবং মডিফায়ারটা লিখব ব্লক ডাবল আন্ডারস্কোর এলিমেন্ট ড্যাশ ড্যাশ মডিফায়ার। তারপরে যদি আমরা আরো প্রিসাইজ একটা এক্সাম্পল দেখি, এরকম ভাবে একটা ফর্ম আমি নিয়ে রেখেছি। তো এই ফর্মের মধ্যে হচ্ছে যে ফর্ম হচ্ছে মেইন ব্লক, তারপরে এই ফর্মের এইগুলো হচ্ছে এটা একটা, তারপর ফর্ম সিম্পল এগুলো হচ্ছে তার মডিফায়ার, ফর্মের মডিফায়ার, তারপরে ফর্ম ডাবল আন্ডারস্কোর ইনপুট হচ্ছে এটা এলিমেন্ট, এইভাবে সাবমিটের এলিমেন্ট। এবং সিএসএস এ যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এইভাবে যে ফর্ম, তারপরে ফর্ম ড্যাশ ড্যাশ থিম ড্যাশ এক্সমাস, এইভাবে আমরা সিএসএস গুলো লিখতে পারি। তো এইটা হচ্ছে যে একবারে বেম সিনট্যাক্সের মতো একটা নেমিং সিস্টেমে আমরা এভাবে লিখতে পারি। তারপরে যদি আরো এক্সাম্পল দেখি এরকম ভাবে, এটা একটা অ্যালার্ট আমরা বলতে পারি, অ্যালার্ট বক্স বা অ্যালার্ট ডিভ আর কি। এই অ্যালার্টের ক্লাসের নেম হচ্ছে যে ব্লকটা হচ্ছে অ্যালার্ট, এবং অ্যালার্ট টাইটেল হচ্ছে যে হেই দেয়ার লেখা আছে যেটা, তারপর অ্যালার্ট বডি হচ্ছে এই টেক্সটটুকু। এই সিমিলার অ্যালার্টকেই যদি আমরা একটা মডিফাই করার প্রয়োজন হয় বা মডিফাই করতে চাই, তাহলে আমরা জাস্ট একটা ক্লাস লিখবো এই অ্যালার্টের সাথেই, লিখি অ্যালার্ট ড্যাশ 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 ডেঞ্জার, তাহলে সে কিন্তু এইভাবে হয়ে যাবে। তো এই রুলসটা যদি আমরা ফলো করি, এইভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা অনেক দেখা যাচ্ছে যে অ্যালার্ট তৈরি করতে পারি, অথবা এরকম ভাবে এখানে ডেঞ্জার আছে, এখানে আরো হয়তোবা ইনফো বা আরো অন্য কিছু প্যানেল আমরা লিখতে পারি। তারপরে আরো যদি একটা ভালো রিয়েল লাইফ মনে রাখার সহজের সুবিধার্থে যদি আমরা একটা এক্সাম্পল আপনাদের সামনে বলি, তাহলে এটা হচ্ছে একটা পার্সন হচ্ছে একটা ব্লক, এবং এই পার্সনের এলিমেন্ট হচ্ছে যে পার্সন মাউথ, তারপর আই, পার্সন হেড, এগুলো হচ্ছে তার এলিমেন্ট। আর এই পার্সনেরই আবার মডিফায়ার হচ্ছে যে পার্সন ড্যাশ ড্যাশ চাইল্ড হচ্ছে তার মডিফায়ার। তো এইভাবে কিন্তু একটা পার্সন ব্লককে আমরা এলিমেন্ট এবং মডিফায়ার আকারে চিন্তা করতে পারি। তো এগুলোরও আবার ধরেন যে পার্সন আই আছে, পার্সন হেড আছে, হয়তো পার্সন আই এর একটা মডিফায়ার থাকতে পারে। সেটা যদি কিরকম কিরকম হইতে পারে, ধরেন যে পার্সন ড্যাশ ড্যাশ, যেহেতু আই সেহেতু পার্সন একটা যদি সে গ্লাস বা সানগ্লাস ইউজ করে, তাহলে তার সেটা মডিফায়ার হইতে পারে। তো এইভাবে আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়েও আমরা এই মেথোডোলজিসটা খুব সহজেই মনে রাখতে পারি আর কি। তো যদি সামারি দেখি, তাহলে দেখব যে বেম হচ্ছে একটা নেমিং সিস্টেম, স্পেশালি এটা ক্লাসের ক্ষেত্রে ইউজ হয়, এটা আইডি বা অন্য কোনো সিলেক্টরের জন্য এই নেমিং সিস্টেমটা না। তারপরে এটা ইয়ান্ডেক্স নামে রাশিয়ান এক কোম্পানি এটা প্রথম 2000 সালের মাঝামাঝির দিকে ডেভেলপ করে, এবং এটা আমরা স্পেশালি এইচটিএমএল এবং সিএসএস এর রিলেশনশিপের জন্য এটা আমরা ইউজ করব। আর অন্যান্য জায়গাও আমরা এটা ইউজ করতে পারি বা এখন ইউজ হচ্ছে, যেমন জাভাস্ক্রিপ্টেও এখন অল্প অল্প করে ইউজ হচ্ছে। তারপরে আমরা যে ফাইল ফোল্ডার স্ট্রাকচার বা ডিরেক্টরি যে নামগুলো দিই, সেখানেও আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তবে আপনারা যদি এই মেথডটা ক্লিয়ারলি বুঝে থাকেন, তা আমার একটা সাজেশন হচ্ছে যে এটা একটা প্রজেক্টে মানে হুট করে আপনি ইনভলভ করতে পারবেন না, হইতে পারবেন না। কারণ আমরা সাধারণত নর্মাল কোনো নেমিং সিস্টেম ফলো না করেই যদি অভ্যস্ত থাকি, তাহলে আমরা এটা ইউজ করতে আমাদের মানে কষ্ট হতে হবে, অথবা প্রপারলি ইউজ করতে পারবো না। তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনারা যদি চান, তাহলে একটা ব্লককে বেম সিনট্যাক্সের মতো করে 100% বেম সিনট্যাক্সের মতো করে লিখেন, দেন ধীরে ধীরে অন্য প্রজেক্টে বা এক প্রজেক্টের মধ্যেই মাল্টিপল ব্লকে এই ধীরে ধীরে আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এই ভিডিওতে মানে আজকে আমরা বেশি কিছু বলবো না, নেক্সটে আরো
এই এই বেমেরই একটা সিরিজ থাকবে এবং এখানে বেশ কয়েকটা ভিডিও থাকবে। বেম সিনট্যাক্সটা হচ্ছে যে প্রথমে মানে বুঝতে খুব ইজি হয় যে ব্লক এলিমেন্ট মডিফায়ার, বাট এটা যখন আমরা প্রজেক্টে এটাকে যখন ইনভলভ হবো তখন কিন্তু এটা খুব একটা ইজি প্রথম মনে হবে না, কিন্তু এটা একটা লাইফ সেভার মেথড। এটা আপনার অনেক সময় বাঁচাবে এবং আপনার কোডটা অনেক মানে একটা ভালো দেখতে ভালো দেখাবে এবং মাথার মধ্যে কোনো মানে কোনো এক্সট্রা কোনো প্যারা থাকবে না। তো stay tuned for next video. Thank you for watching this.